নমস্কার বন্ধুরা, লোকসভা নির্বাচনের জন্য নমিনেশন পেপার দাখিল করা শেষ হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরায় ভোট আর 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরায়। অ্যাকচুয়ালি একটু উল্টোপাল্টা করে ফেলি আমরা কথা বলতে বলতে, ত্রিপুরা পূর্ব ত্রিপুরা পশ্চিম হবে ভোট। এই অবস্থাতে সারা ত্রিপুরাতে সব জায়গাতে যেখানে আড্ডা হয়, যেখানে আলোচনা হয়, যেখানে 5 জন মানুষ দাঁড়িয়ে একসাথে কথা বলে, ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচনের কথা আসেই। নির্বাচন নিয়ে আলোচনা করা বাঙালির মজ্জাগত বিষয়। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি অংশে মানুষের মধ্যে রাজনীতি প্রেমী মানুষের অভাব নাই, এবং রাজনীতি নিয়ে সমস্ত আড্ডাতে তো কথা হয়ই। এই অবস্থাতে যদি কান পাতেন ভালো করে, তাহলে শুনবেন যে সব জায়গাতেই শঙ্কা, সন্দেহ ইত্যাদি উঠে আসে। অনেকেই জিজ্ঞেস করে, নির্বাচনে ভোট দিতে পারবো তো? ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না তো? ভোট যদি বাধা মুক্তভাবে যদি ভোট হয় তাহলে কি হতে পারে? যদি বাধা হয় তাহলে কি হতে পারে? মাঝখানে কিছু কিছু ব্যক্তির কমেন্ট এরকম এসেছে, স্টেটমেন্ট এরকম এসেছে, যার ফলে অনেকের মনের মধ্যে প্রশ্নগুলো দেখা দিয়েছে। তীব্রমাধার সুপ্রিমো নাকি কোনো একটা স্টেটমেন্টে, কোনো একটি অনুষ্ঠানে গিয়ে বলছিলেন যে এই নির্বাচনের পরে বিরোধীরা ঘর থেকে বেরোতে পারবে না। আবার বলেছেন এটা কোনো হুমকি টুমকি না। তো এর ফলে অনেকের ধারণা হয়েছে যে কি কোনো বাধা হবে কি না, কারণ বিভিন্ন নির্বাচনে তো মানুষের অভিজ্ঞতাগুলো রয়েছে। যদিও এটা উল্লেখ করতেই হবে যে 1 বছর আগে যে বিধানসভা নির্বাচন গেছে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। অল্প কিছু ঘটনাকে বাদ দিলে সাধারণভাবে সারা ত্রিপুরাতে শান্তিপূর্ণভাবে এবং বাধামুক্তভাবে ভোট হয়েছে, অবাধে ভোট হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই অভিজ্ঞতার পরে অনেকের আশা যে যেহেতু বিধানসভার ভোটটা, যেটাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে, যে নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা থাকে, যে নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ে, তাদের সর্বশক্তি নিয়োগ করে, প্রত্যেককেই দাঁতে কামড় দিয়ে যে কোনো মূল্যে জয়ের জন্য চেষ্টা করে, সেই নির্বাচনই যদি শান্তিপূর্ণভাবে এবং অবাধ হতে পারে, তাহলে লোকসভা নির্বাচন কেন হবে না? লোকসভা নির্বাচনের সময়ও তো সেই সরকারই রয়েছে। তো তার কারণে হতে পারে যে সেই সরকার তার সুনাম রক্ষার জন্য, বদনাম যাতে না কামায়, কোথাও যাতে সরকারের ছবি, প্রশাসনের ছবিটাকে নিয়ে কেউ যাতে কালিমা লিপ্ত করতে না পারে, তাহলে তার জন্য সরকার চাইবে যে এবারে এই লোকসভা নির্বাচনও যাতে শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, এবং মানুষ ভোট কেন্দ্রে সবাই গিয়ে যাতে ভোট দিতে পারে, সরকারের যাতে বদনাম না হয়, সরকার প্রশাসনকে অপব্যবহার করেছে এই কথা যাতে কেউ বলতে না পারে, কোথাও প্রশাসন পক্ষপাতিত্ব করেছে, অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে কিছু করেছে, এই রকম অভিযোগ যাতে কেউ না তুলতে পারে, তার জন্য প্রশাসন এবং সরকার চাইবে যে এই নির্বাচনটা ঠিকভাবে হোক, বিধানসভার মতন করেই হোক, এটা চাইবে। অনেকেরই এটা ধারণা, আমি বিভিন্ন আড্ডাতে আমি দেখি যে মানুষ এগুলো নিয়ে আলোচনা করে, মানুষের অনেকেরই ধারণা যে এবারে নির্বাচন আপনার অবাধ হবে। এখন কথা হলো যে ভোটাররা কি করবে। সাধারণভাবে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, আমাদের রাজ্যে ট্র্যাডিশন হলো যে শাসক দলের প্রার্থীরাই ত্রিপুরা রাজ্যে লোকসভা নির্বাচনে মানুষের ভোট নিয়ে লোকসভাতে যায়। এখানে অ্যাকচুয়ালি কোনো রিগিংও করতে হয় না, অ্যাকচুয়ালি মানুষকে বাধা দেওয়ার প্রয়োজন পড়ে না, অ্যাকচুয়ালি কোনো হুমকি ধমকি মারপিট কিচ্ছু করার দরকার পড়ে না। এমনিতেই মানুষ ধরে নেয় যে যে দল সরকারে রয়েছে সেই দলের প্রতিনিধি দিল্লিতে যাবে, এটাকে ধরে নিয়ে মানুষ ভোট দিতে যায়। ফলে এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে, মানুষের বক্তব্য থেকে যা বোঝা যায় আর কি, এটা তো কেউ দেখার কোনো সুযোগ নেই, যে ব্যক্তি বিধানসভা নির্বাচনে একটি দলকে ভোট দিয়েছিল, সেই ব্যক্তি দেখা গেছে লোকসভা নির্বাচনে আরেকটি পার্টিকে ভোট দিয়েছে। অর্থাৎ এরকম অধিকাংশ ক্ষেত্রেই এরকমটাই মনে হয় যে ব্যক্তিরা বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছিল, তারা লোকসভা নির্বাচনে শাসক দলের পক্ষে ভোট দেয়। ফলে শাসক দলের ভোট আপনারা যদি বিশ্লেষণ করেন, আমি আমার
বিভিন্ন ভিডিওতে বলেছি যে শাসক দলের ভোট বহুগুণ বেড়ে যায়, মানে বিধানসভার তুলনায় লোকসভাতে ভোটের পরিমাণটা অনেক বেড়ে যায়। তার জন্য সাধারণভাবে রিগিং টিগিং এসবের দরকার লাগে না। কিন্তু রিগিংও তো একটা ট্র্যাডিশন। এটা যেমন বললাম একটা জয়ের একটা ট্র্যাডিশন রয়েছে যে শাসক দলের প্রতিনিধিরাই বিজয়ী হন, তারপরে এটাও ট্র্যাডিশন রয়েছে যে রিগিং তো ভাই করার চেষ্টা করতে হবে, কাউকে তো বাধা দিতে হবে, অন্যায়গুলো করতে হবে। এইগুলোর একটা ট্র্যাডিশন দেখা গেছে আমাদের রাজ্যের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে, সে গ্রাম পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একেবারে নগর পঞ্চায়েত বলেন আর বিধানসভা লোকসভা সব কিছুতেই এই ট্র্যাডিশনটা কিন্তু সবসময়ই দেখা গেছে চেষ্টা অ্যাটলিস্ট করেছে। সফল কেউ কেউ হয়েছে, কোথাও কোথাও সফল হয়েছে, কোথাও কোথাও বিফল হয়ে যায়, কিন্তু চেষ্টার ত্রুটি রাখেনি যারা এই ধরনের বিকৃত মানসিকতা রাখে। এখন কথা হলো যে এইটা অনেকে বুঝতে পারে না যে লোকসভা নির্বাচনে হোক, যে কোনো নির্বাচনে হোক, এক ভোটে জিতলেও যে জিত, 10 লক্ষ ভোটের মার্জিনে জিতলেও সেটাই জিত। 1 লক্ষ ভোটে এক ভোটে জিতলে মাটিতে বসতে দেওয়া হবে লোকসভাতে বা বিধানসভাতে, আর 10 লক্ষ ভোটে বা 5 লক্ষ ভোটে জিতলে বড় চেয়ার দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নাই। বা বেশি বেতন দেওয়া হবে, বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে, বেশি ভোটে জিতেছে বলে দিল্লিতে একদম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা ফুলের মালা নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে, এরকম কোনো ব্যাপারটা আবার কিন্তু থাকে না। কিন্তু তারপরেও বহু মানুষের এরকম একটা মানসিক একটা আমি বলবো এটা এক ধরনের মানসিক রোগ। বহু মানুষ রাজনীতিতে আসার পরে আমাকে এত বেশি ব্যবধানে জিততে হবে, এত ব্যবধানে, অতিরিক্ত ব্যবধানে জিততে গেলে অস্বাভাবিক কিছু করতে হয়। ভালো কাজ করে ব্যাপক জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার তো চেষ্টা আমাদের দেশে খুব কম দেখা যায়, খুবই কম। কেউ যদি এই চেষ্টা করে থাকে তাহলে তাকে নিয়ে আলাদা করে নিউজ হয়, সংবাদপত্রের হেডলাইন হয় সে ব্যক্তি, কারণ তিনি ব্যতিক্রমী। সাধারণভাবে আমাদের দেশের মানুষের কাজ না করে হঠাৎ করে নির্বাচন এলে পরে আগের বছরের তুলনায়, আগের নির্বাচনের তুলনায় আরও বেশি ভোট পেতে হবে, আরও বেশি মার্জিনে জিততে হবে, জিতে গিয়ে দেখাতে হবে যে দেখো আমার জনপ্রিয়তা কত বেশি, মানুষ একদম মানে নির্বাচন কেন্দ্রে একদম ঝাঁপিয়ে পড়েছিল আমাকে ভোট দেওয়ার জন্য, এটা প্রমাণ করতে হয়। মানুষ এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু এই যে বিশাল বিশাল মার্জিনের যে ভোটগুলো, এগুলি কিন্তু সাধারণভাবে মানুষ বিশ্বাস করতে চায় না। আর যদি এরকম ঘটনা যদি কিছু কিছু ঘটে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল। যে ভোটটা অরিজিনালি পেয়েছে সেই ভোটটাকেও মানুষ বিশ্বাস করতে চায় না, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। তার কারণে অ্যাকচুয়াল সুস্থ মানসিকতা কি রাজনীতিতে? নির্বাচনে সুস্থ মানসিকতা হলো যে ভাই জিততে হবে, জেতার জন্য চেষ্টা করতে হবে, ম্যাক্সিমাম মানুষের ভোট পাওয়ার জন্য মানুষের কাছে মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। এখন 1 ভোটে জিতি আর 1 লক্ষ ভোটে জিতি, 5 লক্ষ 10 লক্ষ ভোটের মার্জিনে জিততে হবে, এই রকম যদি কোনো মানসিক কোনো প্রবলেম যদি মনের মধ্যে যদি তৈরি হয়ে যায় তাহলে অস্বাভাবিক কাজ করতেই হয়। তখন ওই মাথাটাই তখন এই উল্টোপাল্টা কাজের মধ্যে ঠেলতে থাকে। এর ফলে বদনাম হয়, এর ফলে অস্বাভাবিক অস্বাস্থ্যকর একটা নোংরা পরিবেশ তৈরি হয় এবং নির্বাচনটা কলঙ্কিত হয়। ফলে নির্বাচনটাকে মানুষ সহজভাবে দেখতে পারে না, দেখতে চায় না, এবং বিজয়ী ব্যক্তির আর গৌরব থাকে না। বহু ভোটে জিতেও কিন্তু গৌরব থাকে না, মানুষ ধরে নেয় যে মানুষের অপছন্দের প্রার্থী হিসেবে জিতেছে, মানুষ ভোট দেয়নি কিন্তু কোনো না কোনোভাবে জোর করে জিতেছে, এই ধরনের একটা ধারণা তৈরি হয়। তো তার কারণে বর্তমান সময়ে যখন আবার নির্বাচন এসেছে তখন এই আলোচনাগুলো বিভিন্ন জায়গাতে প্রশ্নগুলো উঠে আসে মানুষের মুখ থেকে যে ভোট দিতে পারবো কি না, ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে কি না। যদি বাধা না হয় তাহলে নির্বাচনটা গৌরবের হবে, নির্বাচনে বিজয়ী যারা হবে তারা অন্ততপক্ষে বলতে পারবে যে বাধামুক্ত পরিবেশে নির্বিবাদে এবং অবাধ মুক্ত স্বাধীন পরিবেশে মানুষ ভোট দিয়েছে এবং সেই ভোটে নির্বাচিত হয়েছে, এটার একটা গৌরব থাকবে। আর যদি সেটা না হয় তাহলে ওই তাই হবে যা আমাদের ট্র্যাডিশনে বিভিন্ন সময়ে বলা হয়েছে। এটা এবারের নির্বাচনে মানুষ এই অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে কি না সেটা দেখার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে 19শে এপ্রিল আর 26শে এপ্রিলের জন্য। ততদিনে কি হতে পারে, আপনাদের কি ধারণা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।
নমস্কার।